আজকে সকালটা শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই বড়াটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, আমরা প্রায় সময় এটা খেয়ে থাকি। বাজারে এখন প্রচুর মূলার শাক পাওয়া যায়। মূলার শাক আমি সবসময় খাই না, মাঝে মাঝে খাই। মূলার শাক খেলে হজম শক্তি বাড়ে। মূলার শাকে প্রচুর ভিটামিন আছে। মূলার শাকে প্রচুর আয়রনও আছে। মূলার শাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। মূলার শাক রান্না করতে করতে মূলার শাক সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম। মূলার শাকটা আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ধোয়ার পর সিদ্ধ করে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন তেলের ভিতরে ভেজে নিয়েছি। এর ভেতরে সিদ্ধ করা শাকটা দিয়ে ভেজে নিয়েছি। শাক সিদ্ধ করার সময় ঢাকনা দিতে হয় না, এতে শাকের রং কালো হয়ে যায়। আমার মা এ কথাটা বলছে। আমার মা আমাদের জন্য জাম্বুরা পাঠাইছে। জাম্বুরাটা অনেক মজার ছিল, অনেক মজা করে তৃপ্তি করে খেয়েছে। জাম্বুরার কালারটাও খুব সুন্দর ছিল, এখানে ক্যামেরাতে ওরকম ভালো দেখাচ্ছে না। জাম্বুরা সাইট্রাস জাতীয় ফল। জাম্বুরা এশিয়া মহাদেশে পাওয়া যায়। এই জাম্বুরাকে বাতাবি লেবু বলা হয়, অনেকে আবার তুরুঞ্জা বলে। জাম্বুরা মৌসুম জাতীয় ফল। শীত আসার পূর্ব পর্যন্ত এই জাম্বুরা বাজারে পাওয়া যাবে। জ্বর, সর্দি, কাশি, মুখের ঘা সারাতে জাম্বুরার কার্যকারিতা অনেক। জাম্বুরা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। জাম্বুরা খেলে খাবারের রুচি বাড়ে। জাম্বুরায় প্রচুর পরিমাণে পানি ও ভিটামিন সি আছে। যাদের শ্বেতরোগ আছে তারা জাম্বুরা খাবেন না, কারণ ডাক্তার তাদের সাইট্রিক জাতীয় খাবার খেতে নিষেধ করেছে। আমরা প্রতিদিন সিদ্ধ ডিম খাবো। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সাদা অংশে, আর হলুদ অংশে আয়রন আছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট লিখে যাবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।